গরম গরম মাছের ঝোল এইভাবে যদি করা যায় কেমন লাগে। বাড়িতে যা যা ছিল সব দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানিয়েছি। দেখতে তো খুব সুন্দরই লাগছে। আশা করি রান্নাটা দেখলেও তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো চটজলদি তোমরা রান্নাটা আজকে দেখে নাও। লোহার কড়াই আজকে রান্না করব। কড়াইটা খুব কি বলবো তাড়াতাড়ি কিনে নিয়ে এসেছিলাম। খুব ইচ্ছা হয়েছিল লোহার কড়াই রান্না করার জন্য। অনেক দিনেরই ইচ্ছা ছিল, বাড়ির সবার একটা মনের ইচ্ছা যে একদিন লোহার কড়াই রান্না করা। তো লোহার কড়াই রিসেন্ট কিনে নিয়ে এসেছি, তাই তার মধ্যে একটু মাছের ঝোল তোমাদের সাথে শেয়ার করবো না সেটা কি হতে পারে, আর কেমন রান্না হচ্ছে সেটাও দেখো। তো তাই আর কি সেই লোহার কড়ার মধ্যে আজকে মাছের ঝোলটা তোমাদের সাথে শেয়ার করব। তো মাছ আমার 5 পিস মাছ আছে মাথাটা ধরে। তো ওই 5 পিস মাছই হচ্ছে কড়ার মধ্যে তেল আর একটু হলুদ দিয়ে, কড়া বেশ গরমই হয়েছে। আর লোহার কড়া না খুব তো তাড়াতাড়ি গরম হয়ে যায়। আর মোটামুটি আমার মাছের ঝোলটা করতে কিন্তু খুব ভালোই লেগেছে। একটাই একটু প্রবলেম, ওই খুন্তি দিয়ে নাড়ার সময় প্রচুর আওয়াজ হয়, তাই আর কি এইটুকু ছাড়া আর কোনো প্রবলেম নেই। ওটা হয়তো সময়ের সাথে সাথে হয়তো ওটা আওয়াজটা আরও কমে যাবে, যেহেতু এখন নতুন নতুন, তাই আর কি আওয়াজটা হয়তো বেশি। তো কী দিয়ে মাছের ঝোলটা করব সেটা দিয়ে ভাবতে ভাবতে দেখলাম যে ফ্রিজে রয়েছে বিন আর হচ্ছে ক্যাপসিকাম। বিন আর ক্যাপসিকাম আর টমেটো, আলু আর পেঁয়াজ, এই 4-5টা জিনিস দিয়েই হচ্ছে আজকে মাছের ঝোলটা রান্না হবে। মাছের ঝোলটা খেতে কিন্তু অপূর্ব হয়েছিল, যার জন্য কিন্তু যাই হোক ভিডিওটা তোলা ছিল বলে তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি। এই জন্য মাঝে মাঝে কী করি বলো তো, ভিডিওটা তুলে রাখি। যদি বাই চান্স খারাপ হয় তাহলে আর ছাড়বো না, আর যদি ভালো হয় তাহলে তো তোমাদের সাথে শেয়ার করতে অসুবিধাই নেই। তখন মন খুলে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিও শেয়ার হয়ে যাবে। আর কি বলো তো, সবাই চায় একটু ভালো জিনিস যেন তোমাদের সাথে শেয়ার করা যায়। আর কি বলবো, খারাপ জিনিসটাও হয়তো শেয়ার করলেই হয়, খারাপ কি করে হলো কি বৃত্তান্ত, সেটাও অবশ্য একদিক দিয়ে ভালো জিনিস। তো যাই হোক, এখনও পর্যন্ত সেরকম একটা কিছু হয়নি। যদি হয় অবশ্যই তোমাদের সাথে সেই জিনিসটাও যদি পারি একবার হলেও শেয়ার করব। তো প্লেটের মধ্যে সবই তো সাজিয়ে নিয়েছি, পেঁয়াজ থেকে শুরু করে টমেটো থেকে শুরু করে রসুন লঙ্কা মোটামুটি সবই সাজানো। এবারে মিক্সারে দেওয়ার পালা। চটজলদি রান্না করার জন্য মিক্সার থাকলে না সুবিধাই হয়, সমস্ত কিছু ভাজাভুজি করা আর হচ্ছে মোটামুটি টাইমটাও কম লাগে। কড়াতে এদিকে ভাজাও হচ্ছে, এদিকে শিলনোড়াও ধরতে হলো না, জলদি মিক্সিং করে নিতে পারলাম। দেখো মাছ ভাজাটা কিন্তু ভালোই বেশ কড়কড়ে বেশ লাল লাল ভাজা হয়েই গেছে। তো এখনও তেল পড়েই আছে, দেখো যেটা যেন দেখা যায় না। কালো কড়াই রান্না তো, মানে লোহার কড়াই যে তেল আছে সেটাও যেন বোঝা যাচ্ছে না। আর আমার মোবাইলে হয়তো লাইটটা একটু কম, তাই আর আরও বেশি যেন কালো কালো লাগছে, তাও আমি বুঝতে পারছি না। যাই হোক, এবারে দিয়ে দিচ্ছি সমস্ত যেগুলো সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এবারে ভালো করে মচমচে করে, যদিও সবজি মচমচে করে হয় না, মাছটা মচমচে হয়। সবজিগুলো ভালো করে নেড়ে নেবো, একদম পুরো খুব সুন্দর বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে সেইভাবে, যাতে বেশি জলও না দিতে হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। আর চলো তোমাদের সাথে একটু মশলাটা শেয়ার করে নিই। মিক্সারে মশলাটা দেখো একদম পুরো মিহি ক্রিমি ব্যাপারটা হয়ে গেছে মশলা। তো লাল লাল মশলা মানে লাল লাল ঝোল হবেই। টমেটো দেওয়া আছে, শুকনো লঙ্কা দেওয়া আছে, মশলা ভালো হবে না বা মশলা দেখতে ভালো হবে না এটা হতেই পারে না। তো যাই হোক, তো ফাইনালি আমার এই ভাজাটা পুরো খুব সুন্দর করে নেড়ে নেড়ে কমপ্লিট হয়ে গেছে। আলুটাও হালকা সিদ্ধ হয়ে এসছে, বেশি জল লাগবে না। তো এবারে চলো এটাকে তুলে নিই। সবজিগুলো বেশ সুন্দর একটু ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকেও আমি এবারে তুলে নিলাম। মাছ ভাজাও তুলে নিলাম, সবজি ভেজেও আমি কিন্তু তুলে নিলাম। এবারে কড়া তো পুরো ফাঁকা, এবারে কড়াই দিয়ে দেবো মশলাটা। তো চলো মশলাটা ঢেলে দিই। তো মিক্সারে যেই মশলাটুকু ছিল পেঁয়াজ টমেটো রসুন আদা লঙ্কা সব কিন্তু আমি দিয়ে দিয়েছি। মাঝে মাঝে ভাই হচ্ছে হোটেল দিয়ে মাছের ঝোল নিয়ে আসে, তখন সেই ঝোল আমি টেস্ট করিনি যদিও, কিন্তু ভাই মাছের ঝোলটা খেয়ে এটাই বলেছিল একদম হোটেল স্টাইলে রান্না করে ফেলেছিস। এটা শুনে মনটা বেশ ভরে গেছিলো। তাই ভাবলাম যে সত্যি বাড়িতেও কিন্তু হোটেল স্টাইলে রান্না করা যায়। আর কি বলবো, রান্না করতে করতে কিন্তু আমাদের হাত ঠিক বসেও যায়, রান্নার অনেক রকম আইডিয়াও চলে আসে, আর রান্নাটাও কিন্তু দারুণ হয়। আমরা অনেক কিছুই জানি না, কিন্তু না জানলেও অনেক কিছু দেখে শেখার মধ্যে আনন্দটাও আলাদা। তো নাই করে যাই হোক, ইউটিউবে থেকে সবার রান্নার রেসিপি একটু একটু করে দেখে নিজস্ব আইডিয়া দিয়ে খুব ভালোই কিন্তু রেসিপি বানানো হয়ে যাচ্ছে।
তো চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে কোনো মশলাই আমি তোমাদেরকে বললাম না। সত্যি কথা বলতে শুরু করলে আর শেষ হয় না। তো যাই হোক, আমি দিলাম জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর হলুদ আর নুন, যেটা না দিলেই নয়। তো পুরো দিয়ে কিন্তু আমি নেড়ে নিলাম। নিয়ে এবারে মাছ আর সবজিগুলো যা ছিল ভাজাভুজি সব ঢেলে দিয়ে আর জল ঢেলে দিয়েছি, আর থেমে থাকিনি। রান্না প্রায় শেষের পথে, জাস্ট ফুটবে আর খাওয়া দাওয়া হবে। তো আমি তো একটু ঝোল ঝোল খাবই। আমি জানি অনেকেরই যদি এরকম ব্যাপার থাকে একটু ঝোল খাবে, তাহলে তারা এরকমই জল দিও। আর যদি মনে হয় যে না একটু মাখা মাখা খাবে, তাহলে কিন্তু মাখা মাখা করে নিল। দারুণ হয়েছিল। আগেই বললাম যে ভাই যখন বলেছে হোটেলের মতন, তো একদম হোটেল স্টাইলের মতন রান্নাটা হয়েছিল। তো কি বলবো বন্ধুরা, অনেকক্ষণ ধরে অনেক রকম কথা নিয়ে তোমাদের সাথে কথা বললাম। তো সকলের কাছে রিকোয়েস্ট, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অন করে। খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। এখন আমি ধনেপাতাগুলো একদম ছড়িয়ে দিচ্ছি, ফুটবে আর নামাবো। আর কোনো কাজ নেই, পুরো কমপ্লিট সমস্ত কাজ আমার। তবে রান্না সবসময় তোমাদের কাছে বলি যেটা, আমি কিন্তু সবসময় মানে তোমাদের সাথে দেখানো হয় না যে আমি নুন একটু চেক করছি বা কিছু। এই জিনিসটা কেউ দেখায় কিনা জানি না, চট করে তো দেখি না কেউ টেস্ট করছে। তো যাই হোক, এটা তোমরা নিজেরা একটু প্লিজ দেখে নিও, কারণ নুনটা ঠিক থাকলে সব রান্নার সব ঠিক থাকবে। তো নুনটা তোমরা একটু পারলে চেক করে নুনটা আরেকটু দেবে, কি আগে কম দিও তারপরে আরেকটু দিও। তো চলো, আমি এবারে যেই গামলার মধ্যে সব ভেজে ভেজে তুলে রেখেছিলাম, সেই গামলার মধ্যেই তরকারিটা নামিয়ে নিচ্ছি। তরকারি বলবো, মাছের ঝোল বলবো, মাছের ঝোলের সাথে তরকারি বলবো, যে যেমন খুশি বলতে পারো। তো দারুণ একটা রেসিপি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। মোটামুটি অনেকেরই জানা, কিন্তু যদি কারোর সাহায্যে লাগে অবশ্যই আমি খুব খুশি হব যে কেউ কারোর মানে সাহায্য করতে পেরেছি, কারণ রান্না জিনিসটা একটু আইডিয়া হলে সবারই ভালো লাগবে। তো যাই হোক, চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার একটি ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা। গরম গরম মাছের ঝোল এইভাবে যদি করা যায় কেমন লাগে। বাড়িতে যা যা ছিল সব দিয়ে কিন্তু মাছের ঝোলটা বানিয়েছি। দেখতে তো খুব সুন্দরই লাগছে। আশা করি রান্নাটা দেখলেও তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো চটজলদি তোমরা রান্নাটা আজকে দেখে নাও। আর অবশ্যই বন্ধুদের কাছে মানে আমার অনুরোধ রইল, যদি আমার রান্না ভালো লাগে বা আমার চ্যানেলে অনেক কিছুই দেওয়া আছে, যদি কোনোটাও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের ছোট্ট পাশে থাকাটা আমার খুব ভালো লাগবে আর আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।